नमस्कार बंधुरा बंग लाइफ उइथ गार्गी नित्यदिनेर पथ चलाय आपनादेर जानाई स्वागत। आपनारा जारा नतून आज आमाके देखते पेयेछेन तादेर उद्देश्ये जानाई आमी गार्गी पेशाय स्कुल शिक्षिका। आमार एई चैनेलेर माध्यमे आपनादेर काछे तुले धरी आमार नित्यदिनेर काजकर्मेर किछु खंडचित्र एबं तार साथे मूलत चेष्टा करी आमार मायेर रान्नाघर थेके नित्य नतून किछु रेसिपि आपनादेर काछे पौঁছে देওয়ার। मूलत मायेर रान्ना बान्ना आपनादेर काछे भालोबासा पाक प्रशंसा पाक एटाई आमार एकमात्र आबदार। आशा राखी आपनादेर भालोबासा निश्चयई पाबो। एई आशा राखेई आज आपनादेर काछे निये एसेछि मायेरई रान्नाघर थेके एक नतून रेसिपि। अवश्यई जदि भालो लागे ताहले कमेंटे किन्तु मतामत जानाते भुलबेन ना। आर जदि आमार चैनेलटा भालो लागे ताहले चैनेलटिके सबस्क्राइब करे देबेन एवं बेल नोटिफिकेशनटा अन करे नेबेन। ताहले प्रतिदिনের आमी जे ब्लगगुलो देब सेगुलो आपनादेर काछे किन्तु पौঁছে যাবে। तो आजके मूलत जे रान्नाटा आपनादेर काछे मायेर रान्नाघर थेके आमी तुले धरते चलेछि सेई रान्नाटी किन्तु बांगाली रान्ना नय। सेई रान्नाटी नाम हच्छे कढ़ी बा कढ़ी। এই কারহি বা কারহি শব্দটি মূলত উদ্ভূত হয়েছে সংস্কৃত শব্দ কোয়াথিটা থেকে, যার অর্থ হলো কুরকুমা, হিং এবং বাটার মিল্কের একটি কাথ্য বা মণ্ড। সংস্কৃত সাহিত্যে আমরা মূলত কোয়াথিকা নামের উল্লেখ পাই। আর এটি প্রধানত দক্ষিণ এশিয়ার জনপ্রিয় খাবার। ভারতে এর উৎস পাওয়া যায় প্রথম রাজস্থানে। এই রান্নাটি মূলত বেসনের ওপর ভিত্তি করে একটি ঘন গ্রেভি তৈরি করা হয় আর তার সাথে এর মধ্যে দেওয়া হয় ডাল বাটা পকোড়া বা বেসনের পকোড়া আর থাকে এতে দই মেশানো, তাই খেতে একটু টক টক হয়। ভাত বা রুটির সাথে খুব ভালোই খাওয়া যায়। রাজস্থান ছাড়াও কিন্তু মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশেও এই কারি খাবার চল আছে। তাহলে চলুন একদম পৌঁছে যাই মায়ের রান্নাঘরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এসে পৌঁছেছি রান্নাঘরে। আবার একটা নতুন কিছু প্রিপারেশন আপনাদের সামনে তুলে ধরবো সেটার জন্যই। তো আর এদিকে বাইরে দেখুন কি কাক ডাকছে। দুপুরবেলা এখন প্রায় 1:15-20 বাজে। তো সেই জন্য এই দুপুরবেলাতে ভর দুপুরে এই গরমের দুপুরে একটা অন্যরকম প্রিপারেশন আপনাদের সামনে আজকে মা তুলে ধরতে চায়। তো মা আজকে তুমি কি বানাচ্ছ? কারি। আচ্ছা, কারি মূলত মানে বাঙালি খাবার নয়, নন বেঙ্গলি খাবার আর নিরামিষ, তাই তো? নিরামিষ খাবার। আর সেই জন্য কি কি উপকরণ দেখি এক এক করে দেখাও। এটা কি? এটা হচ্ছে ডাল বাটা। কি ডাল? এটা মুগ মসুর ডাল। আচ্ছা, মুগ মসুর ডাল হাফ পরিমাণ নিয়ে সেটাকে ভিজিয়ে কতক্ষণ ভেজানো হয়েছে? এই ঘন্টাখানেক মুগ মসুর ডাল ভিজিয়ে সেটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু মেশানো আছে? না, কিচ্ছু না, নুনও না। নুন দিয়ে, আচ্ছা, নুন মেশানো আছে শুধু স্বাদ অনুযায়ী, আর কিছু দেওয়া নেই। নুন দিয়ে মুগ মসুর ডাল 1 ঘন্টা মতো ভিজিয়ে এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি এটা দই। দই। আচ্ছা আচ্ছা, আমি দুধ ভেজে। আচ্ছা, দই আছে এখানে, টক দই, তাই তো? আচ্ছা, টক দই একটু ফেটিয়ে রাখা রয়েছে একদম, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি কি আছে, এটা হচ্ছে, এইটা কি আছে? এটা হচ্ছে বেসন। আচ্ছা, এটা বেসন আছে। আর এদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মশলা। কি কি মশলা এটা দিয়েছো? জিরে, ধনে, আদা আর হচ্ছে টমেটো। আদা, টমেটো, জিরে, ধনে, এটাকে আর কাঁচা লঙ্কা এটাকে বেটে নেওয়া হয়েছে মিক্সিতে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ওটা রেখে দাও। আর দেখাই, এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন যে কারি পাতা, আর এইদিকে রয়েছে এটা হিং, আর এটা গোটা জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা গোটা, আর তার ভিতরে কি আছে? সর্ষে। কি সর্ষে? এটা হচ্ছে সাদা কালো দুটো। আচ্ছা, সাদা কালো মিক্সড করা সর্ষে। তো এই সমস্ত দিয়েই আর কি হয়ে যাবে আজকের কারি। তাহলে শুরু করা যাক।
আচ্ছা, যেহেতু দেখতে পাচ্ছেন যে গরমটা প্রচণ্ড, আমরা কিন্তু যত কম সময় রান্নাঘরে কাটানো যায় সেই চেষ্টা করছি। তো সেই জন্য দুটো এদিকে আমরা একসাথে ইউজ করছি আর কি ওভেন। এদিকে একটা কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তেল দেওয়া হচ্ছে, আর এখানে এমনি আর একটা ফ্রাইং প্যান বা কড়া মতো যেটাই বলেন, ফ্রাইং প্যানই এটা বসিয়ে দেওয়া হয়েছে। দুটো একসাথে করা হবে যাতে সময়টা কম লাগে। এখানেও তেল দিয়ে দেওয়া হচ্ছে, দুটোতেই আমরা সর্ষের তেল ব্যবহার করছি, তাই তো? এই যে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেল গরম হয়ে গেছে, আর এতে দিয়ে দেওয়া হচ্ছে ওই যে ডালের যে ব্যাটারটা, সেটা দিয়ে আর কি বড়া তৈরি করা হবে, তাই তো? কারির মেন জিনিস হচ্ছে এই বড়া। বড়া ভাজাটা আমাদের একদিকে চলছে, আর একদিকে এদিকে মশলাটা করা হবে যাতে তাড়াতাড়ি কাজটা হয়। সেই জন্য দুটো একসাথে বসানো হয়েছে। এই যে বড়া দিয়ে দেওয়া হলো, এবার লাল করে বড়াটাকে ভেজে নেওয়া হবে, তাই তো? আর এই পাশে মশলাটা জিরেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইদিকে দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে ফোড়ন হিসেবে। একসাথেই দেখুন দুটো রান্না চলছে, মানে একই রান্নার দুটো পার্ট চলছে। এতে দিয়ে দেওয়া হলো লবণ, স্বাদ মতো লবণ। নুনটা না দিলে না মশলাটা ফাটবে। আচ্ছা, এরপরে হলুদ, আর এই যে মশলা আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে জিরের পেস্ট। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে জিরের পেস্ট। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে মশলাটা থেকে। মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে, আর ওদিকে দেখুন বড়া ভাজা চলছে। এই যে এটা হচ্ছে শুকনো বেসন। এই শুকনো বেসনকে এবার একটু গুলে নেওয়া হচ্ছে। এমনি নর্মাল যে জল, নর্মাল জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করা হচ্ছে, তাই তো? একটু ভালো করে গুলে নেওয়া হবে যাতে কোনো রকম লাম্প এতে না আসে, দলা দলা কোনো কিছু একদমই যাতে না হয়, তাই তো? ভালো করে ফেটিয়ে গুলে নিতে হবে। এই যে বড়া ভাজা প্রায় হয়ে গেছে এক প্রস্থ, তাই তো? আর এদিকে মশলাও কষা চলছে তার সাথে, একই সাথে দেখুন মশলাটার কি সুন্দর রং এসেছে। এবার বড়াগুলো এক প্রস্থ তুলে নেওয়া হচ্ছে। এইভাবে দেখতে পাচ্ছেন বড়াগুলোকে ভাজতে হবে। আর ফেটানোর ওপরে কিন্তু এই ফ্লাপি ভাবটা ডিপেন্ড করছে। বড়াগুলো বেশ ফ্লাপি হয়েছে। এরপরে আবার সেকেন্ড রাউন্ড বড়া দিয়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য। এগুলো ছোটও দেওয়া যেতে পারে সাইজে, আর বড় করেও দেওয়া যেতে পারে। আপনারা যেরকম বুঝবেন সেই অনুযায়ী দেবেন। মা একটু বড় বড় সাইজ করেই দিচ্ছে। এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে টক দই, যেটা ফেটানো টক দই ছিল, সেই টক দইটা দিয়ে দেওয়া হলো মশলার মধ্যে। তখন গ্যাসের আঁচটাকে কিন্তু আপনারা কমিয়ে নেবেন, নয়তো কিন্তু টক দই সহজেই ফেটে যায়। এই যে দেখুন বড়া ভাজা চলছে, সেকেন্ড রাউন্ড। মা, আমাদের কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা 100 পেরিয়েছে, বুঝেছো? সেই জন্য আমাদের দর্শকদের তুমি উদ্দেশ্যে কিছু বলতে চাও? তাকাও এদিকে। তাদেরকে অনেক ভালোবাসা, তাই তো? অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। মা আসলে সবসময় বলে আমি অত গুছিয়ে বলতে পারি না, তুই বলে দে। তো যাই হোক, মায়ের মনের কথা আমিই বলে দিচ্ছি যে আপনারা যারা অলরেডি ফ্যামিলি মেম্বার হয়েছেন তাদেরকে অজস্র অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের ভালোবাসা সাপোর্ট দিতে থাকুন, কারণ মায়ের মানে ছোটবেলা থেকে কিছু করার স্বপ্ন, সেটাই আজ বাস্তবায়িত। যে এই ছোট্ট প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের এই শখের যে কাজ, মা সবচেয়ে বেশি রান্না করতে ভালোবাসে, তো সেটাই সে এখানে তুলে ধরার চেষ্টা করছে, আর আমিও তার কাজে সহযোগিতা করছি মাত্র। তো আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে মায়ের চ্যানেল আস্তে 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 গ্রো করবে। যদিও চ্যানেলের নামে আমি আছি, কারণ মা তো অত সমস্ত কিছু গুছিয়ে বলতে পারে না। সে প্রথম থেকেই বলছে না তুই তুই তুই। তো সেইখানে দাঁড়িয়ে থেকে একদম সাধারণ আমাদের যা নিত্য নৈমিত্তিক ঘরোয়া যা কিছু হয় তাই
যাই আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের ভালোবাসা সাপোর্ট অবশ্যই আমাদের দরকার। সঙ্গে থাকবেন, ভালোবাসবেন চ্যানেলটিকে। এরপরে কি করা হচ্ছে? আচ্ছা আচ্ছা, জল দিতে হবে, তাই তো? মশলাটা দেখুন কি সুন্দর কষে এসেছে। আচ্ছা, ওদিকে একটু বেশি ভাজা হয়ে গেছে, একসাথে দুটো হচ্ছে তো, তাল পাওয়াটা মাঝে মধ্যে একটু, যাই হোক একটু লালচে হয়েছে, পড়েনি লালচে হয়েছে একটু, ভালোই হবে খেতে এটা বেশি। এরপরে আরো এক রাউন্ড আছে, তাই তো? আরো এক রাউন্ড দিয়ে দেওয়া হলো, থার্ড রাউন্ড। আর ভীষণ ফ্লাপি হয়েছে, মানে ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন? এই হয়ে গেল, আর নেই, এটাই লাস্ট রাউন্ডের বড়া, ভেজে নেওয়া হবে। আর এদিকে মশলা আমাদের ডান, মশলাতে এবার দিয়ে দেওয়া হবে জল, তাই তো? মশলা হয়ে গেছে, মশলাতে এবার দিয়ে দেওয়া হচ্ছে জল নয়, প্রথমে দিয়ে দেওয়া হবে বেসনের যে গোলাটা তৈরি হলো সেটা, তারপরে প্রয়োজন অনুযায়ী জল মেশানো হবে। এই যে জল দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওই বড়াগুলো তো তার ভিতরে আর কি ডুববে, সেই জন্য জল দিতে হবে। তো এই দিয়ে ঢেকে দিতে হবে, তাই তো? মানে বড়াগুলো দিয়ে তারপর ঢাকতে হবে। আচ্ছা, খুবই চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়, তাই না? শুধু ডালটাই যা বেটে রাখার অপেক্ষা। আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতেই পারেন, অন্যরকম ফ্লেভার, ভাতের সাথেও ভালো লাগে খেতে, এমনিও এটা খেতে খুব ভালো লাগে, যে রুটি ভাত কোনো কিছুই নয়, শুধুই কারি আমি তো খাই তো, আর রুটি ভাত দুটোর সাথেও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই পথটা কীরকম লাগলো, আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর যারা অলরেডি বানিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা খেতে কেমন, তো অন্য কোনো প্রসিডিওর থাকলে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ডুবে গেছে আমাদের বড়াগুলো, রসে টই টুম্বুর হয়ে গেছে। এরপর আর কি শেষ যে অংশ সেইটুকুনি বাকি, সেইটুকু করে নেওয়ার পালা। তো কী করা হচ্ছে, দই দিয়ে দেওয়া হচ্ছে শেষে আর কি, ওপর থেকে বাদ বাকি যে দইটুকু দেখেছিলেন, প্রথমে কিছুটা অংশ মশলার সাথে মেশানো হয়েছিল, আর বাদ বাকি দইটুকু আরেকবার ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। কারি জিনিসটা খেতে একটুখানি লাগে আপনার টক টক মতো, ভীষণ ভালো টেস্ট হয় এটার। তো ওটা দিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে একটু বাটি ধোয়া জল। আর এইদিকে দেখছেন যে একটা এখানে সম্বার দেওয়া হবে, সেই জন্য এই হাতার মতো যে জিনিসটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। আর তারপরে যে জিনিসগুলো দেখালাম সেই জিনিসগুলো একে একে দিয়ে দেওয়া হবে। প্রথম দিয়ে দেওয়া হচ্ছে এখানে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে, 3-4টে দিতে হবে, তাই তো? আচ্ছা, 3-4টে, এই যে এতটা পরিমাণ কারি হচ্ছে সেই অনুযায়ী 4টে, যদি আপনারা কম করেন আর একটু পরিমাণ কম দেবেন। তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে কারি পাতা, আর এদিকে তার সাথে মেশানো হচ্ছে হিং, আর শেষে ওপর থেকে দিয়ে দেওয়া হবে সর্ষে। আচ্ছা, আগে ওটা একটু দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওর সাথে সর্ষে দিয়ে দাও, তার সাথে একসাথেই দিয়ে দাও, দিলেই এটা হয়ে যাবে। এই যে দেখুন কারি একদম রেডি, এটাকে এখন সার্ভিং বলে তুলে নেওয়া হচ্ছে। কি সুন্দর গন্ধটা, যেই ঢাকনাটা খোলা হলো পুরো একদম জিভে জল এসে গেল আর কি গন্ধটায়। সেই কারি পাতা আর হিঙের যে সুন্দর একটা ফ্লেভার, বাহ
এটা গরমেও খাওয়া যায়, কারণ দই ঠই দিয়ে তৈরি তো, এবং হজমও ভালো হয়। আর ডালের প্রিপারেশন যারা ডায়েট করছেন তাদের জন্য এটা একটা ভালো হেলদি খাবার, কারণ হচ্ছে শুধু বড়াটাকে একটু কম তেলে ভাজতে হবে, তাহলেই হবে। আর এতে কোনো কিছু সেরকমভাবে কার্বোহাইড্রেট কিছুই নেই, প্রোটিন রিচ খাবার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিয়ে বসে পড়েছি দুপুরের লাঞ্চ থালি। এই যে ভাত, সাথে কারি, আর এদিকে একটা শাক ভাজা আছে, কুলেখাড়া শাক। যাই হোক, এই দিয়ে আজকে আমি কিন্তু লাঞ্চটা কমপ্লিট করব। আর কারি তো যখন মা ঢালছিল সার্ভিং বলে, তখনই এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, পুরো ম করছিল, মানে জিভে তখনই জল এসে গেছে। আমার খুবই ভালো লাগে এটা খেতে। তো আমি লাঞ্চটা করে ফেলছি। আর আপনারা যারা এখনও বাড়িতে বানাননি তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে ফেলুন, দেখবেন বাড়ির সকলেই কিন্তু এই রান্নার খুবই তারিফ করবে। একদম কথা দিলাম। অন্যরকম তো টেস্টটাও এই গরমে একটু টক আছে, খেলে শরীর মন সবটাই কিন্তু আরাম দেবে। তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন, রাতে হোক কিংবা দিনে, এই কারি রেসিপিটি। আর এদিকে দেখুন, কুলেখাড়াটা প্রচণ্ডই তিতো, তবুও আমি আর কি খেলাম, কারণ কুলেখাড়াও কিন্তু খাওয়া খুবই উপকার। তাহলে আমি খাওয়া দাওয়াটা শেষ করি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামত কিন্তু আমাদের পথ চলাকে আরও সুগম করবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘণ্টিটা টিপে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। তাহলে দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের দিনই নতুন কোনো কিছু নিয়ে, সে রান্নারই কোনো রেসিপি হোক, বা আমার কোনো ছোটোখাটো ভ্রমণ কাহিনী হোক, বা নিত্যদিনের যা পথ চলা, সেই সমস্ত কিছু যেটাই থাকবে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা রাখি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা অতি অবশ্যই সেটাকে ভালোবাসা দেবেন। তাহলে টাটা।